প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অনুশীলন.com-এ ওয়েলকাম করছি। তো আজকে আমি WBTA টেস্ট পেপারের 153 পেজে যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে তো সেটি সলভ করব। তো চলো দেরি করব না, শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন? তো এটি হবে জি.কে. গিলবার্ট। পরের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল? তো এটি হচ্ছে বোরা গুহা। আজকের ভিডিওতে আমি কিন্তু 153, 154 আর 156 পেজের যে ভূগোল প্রশ্নপত্রগুলি রয়েছে সেই ভূগোল প্রশ্নপত্রে শুধুমাত্র এমসিকিউগুলো সলভ করে দেবো আজকের এই ভিডিওতে। আর পরে আরেকটি ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র যেগুলো এসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর সহ আমি সলভ করে দেবো তোমাদের, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নরওয়ের উপকূল। তো নরওয়ের উপকূল হচ্ছে ফিয়র্ড উপকূলের উদাহরণ। পরের প্রশ্ন, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। তো এটি কে বলেছে? এটি বলেছে হচ্ছে আমাদের W.M. ডেভিস। পরের প্রশ্ন, শতদ্রু যে প্রকার নদী? তো সেটি হচ্ছে মনে রাখবে পরবর্তী নদী। পরের প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো? তো এখানে কিন্তু অপশন অনুযায়ী এ স্তর হবে, কিন্তু তোমরা মনে রাখবে যে মৃত্তিকার যে প্রোফাইল রয়েছে সেই মৃত্তিকার প্রোফাইলে কিন্তু ও সবার উপরে থাকে ও স্তর, আর সেই ও স্তরই কিন্তু জৈব পদার্থ সমৃদ্ধ স্তর, মনে থাকবে? ওকে, পরের প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো? তো স্পোডোসল বর্গের একটি মৃত্তিকা হচ্ছে পর্জল। পরের প্রশ্ন, রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হলো? তো এটি হবে মিস্ট্রাল। পরের প্রশ্ন, ও কর্ক ওক যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ তা হলো? এটি হবে ভূমধ্যসাগরীয়। পরের প্রশ্ন, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য গৃহীত হয়? তো এটি হবে মন্ট্রিল চুক্তি। বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন? তো এটি হবে নরম্যান মায়ার্স। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো? তো এটি হবে মিথাইল আইসোসায়ানিড বা এমআইসি গ্যাস, ঠিক আছে? পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলকে লিভিং ফার্মেসি বলা হয়? তো এটি হচ্ছে ডাব। ভ্রাম্যমাণ উপজাতিরা যে কৃষি পদ্ধতির সাথে জড়িত? তো এটি হচ্ছে স্থানান্তর কৃষি। ওকে, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় যে শিল্পকে? তো এটি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। পৃথিবীর রবারের রাজধানী বলা হয়? এটি হবে অ্যাক্রনকে। ওপেকের সদর দপ্তর? এটি হচ্ছে ভিয়েনাতে। প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজকর্মে কোন স্তর পরিষেবা দান করে? তো এটি হবে তৃতীয় স্তর। তৃতীয় স্তর মানে হচ্ছে পরিষেবা। জনবিবর্তন তত্ত্বের প্রবক্তাকে? তো এটি হবে থমসন। পরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? তো এটি হবে বিহার। ভারতের পরিব্রাজন সর্বাধিক ঘটে কোথা থেকে? গ্রাম থেকে শহরে ঘটে থাকে। তো এটি ছিল আমাদের 153 পেজের ভূগোল প্রশ্নপত্র। এরপরে আমরা পরের পেজে চলে যাব। পরে হচ্ছে 154 পেজের প্রশ্নপত্র। ওকে, তো চলো প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, গ্রেড কথাটি প্রথম ব্যবহার করে? তোমরা সবাই জানো এটি হচ্ছে জি.কে. গিলবার্ট। অসংখ্য শৃঙ্খল যুক্ত হয়ে গঠন করে সোয়ালো হোল। পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করলে তাকে বলা হয়? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটু ভুল আছে, তো এটা হচ্ছে অ্যান্সার হবে টম্বলো। ওকে, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক জেটি হ্যাক। পরের প্রশ্ন, মরুভূমির প্লায়া হ্রদকে কেন্দ্র করে এটি কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী গড়ে ওঠে। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ? এটি হবে পর্জল মৃত্তিকা। মাটির রং লাল হয়? তো এটি মনে রাখবে লোহার কারণে। ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হচ্ছে? এটি হবে হেনরি পলম্যান। ওকে, তোমরা কিন্তু এগুলো সুন্দর, তাদের WBTA বই নেই, তারা কিন্তু এগুলো সুন্দর করে তোমরা হচ্ছে নোট করে এগুলো পড়বে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগে এএফ বলতে বোঝায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে? ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহারকারীকে? ট্রান্সলে। ভূমিধস কী ধরনের দুর্যোগ? এটি কিন্তু আধা প্রাকৃতিক দুর্যোগ। স্থানান্তর কৃষি মালয়েশিয়ায় কী নামে পরিচিত? এটি হবে লাদাং। স্বর্গের শিশির কাকে বলে? ডাব বা নারকেলকে বলে। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? রিষড়ায়। অবস্থানিক ত্রিভুজের প্রবক্তা? এটি কিন্তু হবে ওয়েবার। পরের প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো WTO সদর দপ্তর হচ্ছে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এর সদর দপ্তর হবে মনে রাখবা জেনিভা। ওকে, WTO জেনিভা। ভারতে বৈদেশিক বাণিজ্য হয় মেইনলি মনে হয় তোমার হচ্ছে জলপথে হয়, ঠিক আছে? তো জলপথে কিন্তু সব থেকে বেশি হয়। জনবিবর্তন মডেল প্রকাশ করেন? তো এটি হবে থমসন।
জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ, তো এটি হবে পরিব্রাজন। পরিব্রাজন মানে তোমরা সবাই জানো যে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া বা আসাকে বলা হয় পরিব্রাজন। তারপর ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রটি হচ্ছে, তো মনে রাখবে ভিলাই। ওকে, তো এই ছিল আমাদের 154 পেজের এমসিকিউ। এবার আমরা পরের পেজে চলে যাব। এটি হচ্ছে 156 পেজের প্রশ্নপত্র। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, অবরোহণ ও আরোহণ এর সম্মিলিত ফল হলো পর্যায়ন। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলের সর্বাধিক কার্যকরী কোনটি হবে, কার্বনেশন। পুরোদেশীয় বাঁধের পেছনে যে লবণাক্ত জলভূমি গঠিত হয় জার্মান ভাষায় তাকে বলে, এটি অ্যাকচুয়ালি লেগুন হবে। ক্ষয়ের শেষ সীমা বলতে, ক্ষয়ের শেষ সীমা বলতে বোঝায় কাকে, এটি হবে মনে রাখবে সমুদ্রের তলদেশকে বা সমুদ্র পৃষ্ঠকে। আয়তাকার জল নির্গম প্রণালীতে নদীগুলি পরস্পর মিলিত হয়, সমকোণে মিলিত হয়। পিট পিট মাটি সৃষ্টি হয় কোথায়, জলাভূমিতে। ক্ষারীয় মাটির পিএইচ, এটি মনে হয় 7-এর বেশি, 7-এর কম হলে অ্যাসিডিক বা মানে আম্লিক মাটি, আর 7 হচ্ছে প্রশমিত মাটি, আর 7-এর বেশি হচ্ছে তোমার ক্ষারীয় মাটি। তারপরে ফন একটি, এটি হবে স্থানীয় বায়ু। ভারত মহাসাগর সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন। জীববৈচিত্র্যের তৃতীয় ধাপ কি, জীববৈচিত্র্যের তৃতীয় ধাপ হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে জড়িত, এটি কিন্তু দুধ উৎপাদনের সঙ্গে জড়িত। শস্য সমন্বয় পদ্ধতির প্রবর্তককে, এটি হবে জেসি উইভার। স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো, তো এটি হবে জামশেদপুর। জামশেদপুরে কোনটি, এটা টাটা। তারপর টাটা বলতে টিসকোটটা। তারপর কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্য সূচক বলে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। জিপিএস এর পুরো কথা কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে মৃত্যুহার ও জন্মহার ও মৃত্যুর উভয়ই অত্যন্ত বেশি, সেটি কিন্তু মনে রাখবে প্রথম পর্যায়ে জন্মহার আর মৃত্যুহার খুবই বেশি। গ্রামের পোশাকি নাম কি, এটি হবে মৌজা। হলদিয়া বন্দর কি বন্দর, এটি কিন্তু একটি নদী বন্দর। ঠিক আছে, তো আজকে 3টি প্রশ্নপত্রের আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে এগুলোকে আলোচনা করতে যাচ্ছি, সেই কারণে আমি আলাদা করে ভিডিও করব। কারণ হচ্ছে আমি চাচ্ছি এগুলো তোমাদের সঙ্গে বা তোমাদের এগুলো থেকে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় আমি সেটা চাচ্ছি, বা সেইভাবে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি, বুঝতে পারলে। তো সেই কারণে আমি এসএকিউগুলোকে আমি একটা আলাদা ভিডিওতে নিয়ে আসবো। তো চলো আজকে এটুকুই থাকবে। তো নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের। তো সবার যাওয়ার আগে সবার কাছে আরেকটা রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।